মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, মমতাকে বলে দিন, চাল চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, বাংলায় সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন, বিভাজনকারী শক্তি বিজেপিদের বলে দিন। তাহলে তৃণমূল ওয়াকাফের আন্দোলনের সময় কি বলেছিল আমাদেরকে? তাহলে জবাবটা আমরা দিল্লি গিয়ে ভোটটাও তাহলে আপনারা কি বলবেন? দিল্লি গিয়ে বলবেন। ভাই ওখানে বসে পড়ো না, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। বন্ধুগণ, আমি বেশি কথা বলবো না, গুটি কয়েক কথাই বলবো। প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে আমি বারবার বলে এসেছি, ইচ্ছা হচ্ছে আম খাওয়ার, জাম গাছ লাগালে আম পাওয়া যাবে না। তো এখন সময় এসেছে গাছ লাগাবার, তাহলে আগামী দিনে কি ফল পাবেন? এখন হচ্ছে গাছ লাগাবার সময়, তাহলে ফলটা যদি খাওয়া যায় বা যদি পাওয়ার ইচ্ছে হয়, অর্থাৎ ভোটের সময়টা হচ্ছে ক্রুশিয়াল টাইম, এটাই হচ্ছে মেন টাইম। 4.5 বছর চিৎকার চাচামিচি করলে সমস্যার সমাধান হয় না। এই একটা সময় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর্টিকেল 326 কে অ্যাপ্লাই করে আপনি আগামী 5 বছর কেমন থাকতে চাইছেন, হসপিটালে গেলে, ব্লক হসপিটালে গেলে ঔষধ পাবেন কি পাবেন না, সেখানে এক্সরে হবে কি হবে না, ডাক্তার পাবেন কি পাবেন না, ডিসাইড করছে আগামী 5 বছরেরটা হবে কি হবে না 29 এপ্রিলের উপরে। আপনার আমার বাড়ির যে ছেলে মেয়েগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান আজকে তলানিতে চলে গিয়েছে। একটু প্রমাণ আমি আপনাদের বলবো করতে, বাড়িতে গিয়ে যে বাচ্চারা স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলেও যদি পড়ে, খোঁজ নিয়ে দেখবেন 200-250টা ছাত্রছাত্রী, একটা কি দুটো টিচার। যে টিচার তালা খুলছে, সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে, সে কিন্তু পড়ানোর কাজটা আর তার দ্বারা হয়ে উঠছে না, কারণ একা মানুষ কত কন্ট্রোল করবে। এই যে দুরবস্থা চলছে, আপনারা যদি চান আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই দুরবস্থার হাত থেকে মুক্তি দিতে হবে, সরকারি স্কুলে আপনার ছেলে মেয়েরা পড়বে, কারণ বেসরকারি স্কুলে পড়াবার মতো সেই অর্থে সামর্থ্য আমাদের নাই। 2,500 থেকে 3,000 টাকা মাসে দিয়ে পড়াবার মতো দুটো সন্তানকে সামর্থ্য আমাদের নাই। দুটো সন্তানের জন্য মাস গেলে 5 থেকে 6,000 টাকা শুধুমাত্র স্কুল ফিস দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আমরা বছরে 330 টাকা ফর্ম ফিল আপ করে 330 টাকা দেই। 1 বছরে সরকারি প্রাইমারি স্কুলে যথাযথ শিক্ষা অর্জন যাতে করতে পারে, তার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বসিরহাট উত্তরে খাম সিম্বলে হাত দিন, বসিরহাট দক্ষিণে কাস্তাতুরি তারা চিহ্নতে সিম্বলে হাত দিন, মিনাখাতে খাম চিহ্নতে হাত দিন, সন্দেশখালীতে সিপিআইএম এর কাস্তাতুরি তারা চিহ্নতে 7 দিন, বাসন্তীতে এই খাম চিহ্নতে দিন। এইরকম করে পশ্চিম বাংলার যে 30টা সিটে এখন পর্যন্ত আইএসএফ বামফ্রন্টের সাথে আলোচনা করে জোটবদ্ধ হয়েছি আমরা, সেই সমস্ত সিটগুলোতে এবং বামেদের যেখানে যেখানে আমাদের সমর্থন নিচ্ছেন সেই সিটগুলোতে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। তাহলে আগামী দিনে এই না শিক্ষার দুরবস্থা থাকবে, না হসপিটালের দুরবস্থা থাকবে, এগুলো আমূল পরিবর্তন হবে। শুধু তাই নয়, আপনারা যদি চান, টোটালটাই আপনাদের উপর নির্ভর করছে। কেন বারবার বলছি আপনারা যদি চান, আপনাদের হাতে যে পাওয়ারটা আছে, ভোটিং পাওয়ার, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম একটা ক্ষমতাশীল পাওয়ার হচ্ছে ভোট। সেই ভোটিং পাওয়ারটা আছে, যদি যথাযথ জায়গায় এক্সারসাইজ করতে পারেন, যথাযথ জায়গায় যদি দিতে পারেন, তাহলে জানবেন আগামী 5 বছর
আপনি আমি মাথা তুলে থাকতে পারবো। আর যদি মনে করেন বিজেপির বাইনারি টিএমসির বাইনারির ফাঁদে পড়ে ওই বিজেপি তৃণমূলকে দিয়ে দেবো, চোখের সামনে দুর্গাপুরের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে রঘুনাথগঞ্জের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে হিংসা হবে, আপনি তার প্রতিবাদ টুকু করতে পারবেন না। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি আইনের অপব্যবহারে লুটে নেওয়ার চেষ্টা হচ্ছে, আপনি প্রতিবাদ পর্যন্ত আপনাকে করতে দিচ্ছে না। যদি এই অন্যায়ের অবসান ঘটাতে চান তাহলে এগিয়ে আসুন। আপনার আঙুলি তৈরি হচ্ছে সরকার, যে সরকারকে আপনি 21 থেকে 26 সময় দিয়েছেন, সে সরকার আপনার পক্ষ নেয়নি, আপনার বিরুদ্ধে গিয়েছে। তাই সরকারকেও যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। আঙুলটা এতদিন পর্যন্ত এভিএম মেশিনের যেখানে প্রেস করেছেন, তার পরিবর্তে বসিরার উত্তরে আমাদের মুসার পক্ষে দিয়ে কাম চিহ্নে প্রেস করুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে সাথে বসিরার উত্তর থেকে লড়াকু ছেলে যাবে, যুবক একজন যাবে, মানুষের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, দেবত্ব সম্পত্তি বাঁচাবার কথা বলবে, ওয়াকফ সম্পত্তি বাঁচাবার কথা বলবে, মিনিমাম ওয়েজেস যাতে ঠিকঠাক হয় তার কথা বলবে, সরকারি কর্মচারীদের হকের ডিএর কথা বলবে। এক কথায় সত্যিকারের অর্থে সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করতে হয় তার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে এবং নওশাদ সিদ্দিকীর সাথে আওয়াজে আওয়াজ মিলাবে। আপনাদের হাতে কিন্তু নির্ভর করছে। আমরা বুথ দখলও করতে পারবো না, টাকা দিয়েও ভোট কিনতে পারবো না। কি বলছি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে প্রস্তাব রাখছি, আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, যদি মনে হয় আইএসএফ এর প্রস্তাবকে গ্রহণ করা দরকার তাহলে বলবো আসুন আইএসএফ এর ছায়াতলে 5 বছরের জন্য আইএসএফ কে সুযোগ দিন। আমি জোর গলায় বলছি, আমি ভাঙড়ের বিধায়ক, 5 বছরে আমার নামে ভাঙড় বিধানসভা সহ রাজ্যের কোন প্রান্তে 1 টাকা দুর্নীতির কেউ আওয়াজ তুলতে পারবে না। ঠিক একইভাবে এই বিগত 5 বছরে আমাদের অনেক পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সমিতির মেম্বার হয়েছে, জেলা পরিষদের মেম্বার হয়েছে। আমি বুক ঠুকে বলি, সে কথাই আছে না, যার যার সৎসর্গ, বুঝে গেছেন কি বলেছে? আমাদের মেম্বার থেকে শুরু করে আমাদের দায়িত্বশীলেরা 1 টাকা কেউ দুর্নীতি করেছে রাজ্য জুড়ে যদি আপনি দেখতে চান দেখাতে কেউ পারবে না। আপনাদের হাতে ডিসাইড করতে হবে আপনারা কাকে চাইবেন। একদিকে বিজেপি তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স করছে, হিন্দু মুসলমানের রাজনীতি নিয়েছে, আমাদের পশ্চিম বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। আর অপরদিকে এই কাজী নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, হাফিজ বিন নিসার আলীর মাটি, এই আপনার বসিরহাট আল্লামা হুজুরের মাটি, ফুরফুরার পীর আবু বকরের মাটি, এখান থেকে শুরু করে এই বাংলার পবিত্র মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাঁধে বর্তায়। যদি মনে করেন বাংলা থেকে চিরতরের জন্য বিজেপিকে মুছতে হবে, বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে, বাংলায় একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আপনাদের বলবো 2021-এর মতো আর ভয় পেলে চলবে না। 2021-এ আমাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছিল, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে এই বলে আমাদের ভোটটাকে লুট করা হয়েছিল। আর আজকে 2026 আমাদের বুঝতে কারো আর অবকাশ নাই যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এরা একটা বৃন্দে 2টি ফুল। সুতরাং এই ফুলকে আর বিশ্বাস করা যায় না। এই 2 ফুল মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে তথা বোকা বানিয়ে দিচ্ছে। তাই বাংলার মানুষ এই 2 ফুলকে জবাব দেবে ইভিএম মেশিনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আগামী 29 এপ্রিল। এটা আশা করা যায় তো নাকি? 21 সালে কি বলেছিল? এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। আমরা কি বলেছিলাম? কতটা হয়তো ভরসা আপনারা করতে পারেননি সেই সময়, যে কারো ক্ষমতা নাই, মোদিজি অমিত শাহজি কেন, তার 14 পুলিশের ক্ষমতা নাই কাউকে কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। বলেছিলাম তো। আপনারা বলুন লাস্ট 5 বছরে
কজন ভারতীয়কে তাড়িয়েছে? আমার জানা আমির শেখ মালদাতে পেল অর্ডার দিয়ে পরে ফেলে দিয়েছিল। শাসক অনেক গল্প শোনায়, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি যেদিন ওই আমির শেখের বাড়িতে পৌঁছেছিলাম তার পরের দিনে দেখছি আমির শেখের পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে আসছে শাসক। বুঝতে পেরেছেন? চাপটা তৈরি হয়েছিল বলে তো। আজকে যদি একটা বিধায়ক না থাকতো, বুলডোজার চালাতো বিজেপি তৃণমূল মিলে। এটুকু আপনি জানিয়ে রাখছেন, জেনে রাখুন। একটা বিধায়ক মিলে ওদের 293টাকে হিলিয়ে রাখছি আমরা। তাই জানিয়ে দিতে চাই, আমি যেদিনকে গিয়েছিলাম তার এক সপ্তাহের মধ্যে আমির শেখ কিন্তু বাড়িতে ফিরে এসেছিল। এটা ভাঙড়ের বিধায়কের ক্রেডিট, ভাঙড়ের মানুষের ক্রেডিট। এই যত রকম অনাচার অন্যায় যদি বন্ধ করতে চান, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনার লোককে পাঠান। আপনি চাইছেন আম খাবো, জাম গাছে লাগালে কোনদিন আপনার আমের আশা করাটা ভুল হবে। আপনি চাইছেন আপনার উপরে অন্যায় হলে আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনার হয়ে দুটো কথা বলবে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছেন না, সঠিক দামের ব্যবস্থা করার জন্য কে বললে? আপনার জনপ্রতিনিধি। যেখানে আইন তৈরি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যাকে তৈরি করে ওখানে পাঠাচ্ছি সে শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে পারছে না, কারণ তার পেছনে টিউনিং করার জায়গা আছে। আর বসিরহাট থেকে যদি আমাদের মুসাকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, বিধানসভার মধ্যে গিয়ে মুসা এই বসিরহাট উত্তর বিধানসভার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো যেগুলো প্রয়োজন আছে সেইগুলো নিয়ে সোচ্চার হবে। মুসাকে কেউ পেছন দিক থেকে টিউনিং করবে না, মানুষের কথা বলবে, বসিরহাটের মানুষের কথা বলবে। আপনারা ডিসাইড করুন কি করবেন, আপনাদের উপর নির্ভর করছে। 500 টাকার বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলে হবে না, কিন্তু বলে দিলাম।